আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে আমরা গরুর নেহারির রান্না করব। সেই জন্য এখানে আমরা গরুর পায়া নিয়ে নিলাম। এবার এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচি, লং ইত্যাদি দিয়ে দিলাম। এবার হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এখানে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আর এই নেহারিটাকে আমরা 8 ঘন্টা ধরে রান্না করব। এবার হচ্ছে এটাকে আমরা চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দেব। তো এটাকে হচ্ছে আমরা একটু পরপর আধা ঘন্টা বা 20-30 মিনিট পর এভাবে ভালোভাবে নেড়ে দিবেন। এটা হচ্ছে আপনার আধা ঘন্টা পর আমরা ঢাকনা তুলে দেখলাম। এবার হচ্ছে নেড়ে নেব ভালো করে। এক ঘন্টা পর আমরা ঢাকনা উঠিয়ে দেখে নিলাম। এবার হচ্ছে ভালোভাবে এটাকে নেড়ে নেব। তারপরে এটাকে আমরা এখন আবার ঢেকে দেব। এবার আমরা 3 ঘন্টা পর আবার এটাকে ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার ফুটে উঠেছে। তো এটা হচ্ছে পরের দিন সকালে। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার হয়েছে। আমাদের নেহারিটা রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে এখানে আমরা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য। সো আমাদের নেহারি রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে এটাকে আমরা বাগার দেব। তো সেই জন্য একটি কড়াইতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে তখন সেটাকে আমরা এই নেহারির উপর দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বাদামি হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা হচ্ছে নেহারিতে দিয়ে দেব। এটা দেওয়ার পর 10-15 মিনিট আমাকে নেহারিটাকে নাড়ার পর হচ্ছে এটাকে আমরা নামিয়ে সার্ভ করব। সো আমাদের নেহারি রেডি হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমরা পরোটা ভাজবো। সেই জন্য এখানে আমরা তাওয়া নিয়ে নিয়েছি। এবার একটা করে পরোটা আমরা এখানে ভেজে নেব।
সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে এত বেশি ভিউজ করে দেওয়ার জন্য, এবং বেশি বেশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে যাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো এইভাবে একটা একটা করে আমরা সব পরোটাগুলো ভেজে নেব। সো এই যে এখন আমাদের নেহারিও রেডি, পরোটাও রেডি। খুব দারুণ একটা নাস্তা হবে সকালে, আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।